সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ রেখে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনার পর এবার তাদের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অসহায় ওই মা ন্যায় বিচার ও ভরণ-পোষণের দাবিতে ২৬ আগস্ট যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা খালেক মান সোমবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর তার দুই ছেলে মাহবুব ও আসাবুলের মধ্যে সম্পত্তির ভাগ বণ্টন নিয়ে বিরোধ দেখা দেয়। বড় ছেলে তুলনামূলক মূল্যবান সম্পদ এবং ছোট ছেলে কম মূল্যবান সম্পদ পেয়েছেন এমন অভিযোগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে আসাবুল তার নামে লিখে দেওয়া জমিতে বাবার কবর দিতে দেওয়া হবে না বলে জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার লাশ বাড়িতে রেখে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে মাহবুব ও তার স্ত্রী মমতাজ বেগম, আসাবুল ও তার স্ত্রী হালিমা বেগম আহত হন। পরে তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এই ঘটনায় মাহবুব তার ভাইয়ের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ রয়েছে, আসাবুল ও তার স্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাদের সঙ্গে থাকা মা নূরজাহান বেগমকে বাড়ি থেকে বের করে দেন। পরে অসহায় অবস্থায় নূরজাহান বেগম তার মেয়ে তাসলিমা ও মেয়ের জামাই নজরুল ইসলামের বাঁশডাঙ্গা গ্রামের বাড়িতে আশ্রয় নেন। আমি আগে থাকতাম আমার বড় সবার বাড়ি। বড় সবার বাড়ি বাপের ছোটো সবাল থাকতো, ছোটো সবাল সেই মাটি তৈরি বড় সবাল নাই। আর সেইটি আমি ওই ছিলাম, তা আমার বড় আমার মাটি তৈরি যেদের দিয়েছি আমার জমির বাইরে নিয়ে আমার তারাই দিয়েছে। সেইটি করে সবার দিলাম, সব আমার খাদ্য দিলাম। আমি আর পথে পথে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। নির্যাতিত ওই মাকে আইনি সহায়তা দেওয়া হবে।